প্রথম রাউন্ডে কিন্তু দুর্দান্ত কিপিং করেছিলেন মুকেশ সাক্তি। প্রথম শট সৃজন, শুভ সম্রাট একে অপরকে দেখে নিচ্ছেন, দৌড় শুরু করেছেন সৃজন সরেন এবং দূরপাল্লা শট মাঠের অনেক বাইরে করে ফেললেন। কে আসছেন শট নেওয়ার জন্য? এবং গোলকিপারের দায়িত্ব সৃজন, এবং প্রথম শটটি নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রথম শটার ইউনিফর্মে রয়েছে সৃজন মার্টিন। গুটি গুটি পায়ে লম্বা রান আপ এগিয়ে যাচ্ছে বলের দিকে এবং দুর্দান্ত গ্রাউন্ড লেভেলের শট। প্রথম শট এবং প্রথম শটটি গোল পায়নি শুভ সম্রাট, ফলে সেকেন্ড শটার এসেছে 16 নম্বর ইউনিফর্মে বৌদ্ধ। পুনরায় একবার তিন কাঠি নিচ্ছে বিজয় সরেন, ম্যাডাম রান আপ বৌদ্ধনাথ দেখে নিচ্ছেন বিজয় সরেনকে। গুটি গুটি পায়ে দৌড় শুরু করেছেন এবং আবারও ক্রস মারে ধাক্কায় কুচানো বলেছে নাম তাদের বিপরীত শব্দে সংকেত দিচ্ছে এই ট্রাইব্রেকার শট আউটে। এবং দ্বিতীয় শট টিমের জন্য মুকেশ সাক্তি। প্রস্তুত আছেন এবং গুটি গুটি পায়ে দর্শন করেছেন এবং সেকেন্ড শটটি গোলে পরিবর্তন করতে পারলেন। দ্বিতীয় শটটি নেওয়ার জন্য 3 নম্বর ইউনিফর্মে শিশিরকে আমরা দেখতে পাচ্ছি। শিশির শুভ সম্রাটের একজন অনুভবী খেলোয়াড়, তার কাঁধে দায়িত্ব পড়েছে অবশ্যই দ্বিতীয় শটটি গোল পরিবর্তন করার জন্য চেষ্টায় থাকবেন এবং তিন কাঠি নিচে বিজয় সরেন। লম্বা রান আপ দেখে নিচ্ছেন, গুটি গুটি পায়ে বলের সামনে দৌড় শুরু করেছে এবং দুর্দান্ত গোল। তৃতীয় শট এবং দেখে নিতে হবে তৃতীয় শটের মধ্যে মুকেশ সাক্তি 2টি শট হয়েছে, 1টি গোল পেয়েছে এবং তৃতীয় শটটি করার জন্য এগিয়ে গেছেন পেনাল্টি স্পটে। তিন কাঠি নিচে প্রস্তুত অবশ্যই শুভ সম্রাটের সৃজন, ম্যাডাম রান আপ এবং দৌড় শুরু করেছেন দুর্দান্ত খেলা ট্রাইব্রেকারের মাধ্যমে আপনারা দেখছেন। এই জন্যই আমরা বলে থাকি ফুটবল খেলা মানে অনিশ্চিত খেলা, যে কোনো মুহূর্তে খেলার যে প্রতিচ্ছবি, যে খেলার স্কোর যখন তখন পাল্টে যেতে পারে। তো দেখা যাক পরবর্তী শট, চতুর্থ শট নিয়ে এগিয়ে এসছেন 13 নম্বর ইউনিফর্মে দেখতে পাচ্ছি এখানে সুবোধকে এবং দেখতে পাচ্ছি এখানে গোলকিপারের ভূমিকায় এখানে 13 নম্বর ইউনিফর্মে দেখে নিতে হবে পরবর্তী শট, দেখে নিতে হবে পরের শটটি কি করে নিচে এবং এখানে পুরোপুরি ভাবে বোকা বানিয়ে সৃজনকে বিভ্রান্ত করে ওভারহ্যান্ড সাইডে ফুটবল প্রেমীরা আবেগপূর্ণ ভাব নিয়ে এই ট্রাইব্রেকার শট আউট দেখছেন।
এবং নাম্বার 7 সমীর ওরফে কাটো টিমের জন্য অন্তিম শট। নাম্বার 5 নম্বর শটটি করার জন্য এগিয়ে গেছেন। এগিয়ে নিতে হবে কি করে কাটো, কবেই খাটো রান আপ, খুবই খাটো চেহারা খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি। সমীর কি করবেন, সমীর দৌড় শুরু করেছেন এবং দারুণ জায়গায় চলেছেন, দারুণ একটি গোল। একটু লাগার শটকে ইকুয়াল করার জন্য অবশ্যই এটি ইম্পর্টেন্ট গোল করতে হবে, অন্যথা প্রধানত আজকের টুর্নামেন্ট থেকে মাইনাস পয়েন্টে যেতে পারে এবং রেজাল্ট হয়ে যেতে পারে এই শটের মধ্যে যদি সেভ করে। মুকেশ এফটির কাছে একটি বড় চ্যালেঞ্জ, অন্তিম শট। হুইসেল পড়েছে ম্যাচ রেফারি এবং দেখে নিতে হবে এই শট, অন্তিম শট, খুবই গুরুত্বপূর্ণ শট। মুকেশ প্রার্থী দেখে নিতে হবে, গুটি গুটি পায়ে দৌড় শুরু করেছে মুকেশ প্রার্থী এবং দুর্দান্ত শট, দুর্দান্ত শট। প্রিয় রঞ্জন দা সাডেন ডেথের দিকে ম্যাচ গড়িয়েছে, দেখে নিতে হবে। এখনো পর্যন্ত সমানে সমানে ভাগ্যের চাকা ছিল, যার ফলে ট্রাইব্রেকার শটের মাধ্যমে সমানে সমানে, ফলে সাডেন ডেথের দিকে ম্যাচ গড়িয়ে গেছে। প্রথম শট সাডেন ডেথে, রাহুল নাম্বার 12 এবং তিন কাটিংসে প্রস্তুত মুকেশ প্রার্থীর গোলকিপার রাহুল প্রস্তুত, দেখে নিচ্ছেন তিন কাটিং নিচ্ছে নাগিন ড্যান্স, দৌড় শুরু করছেন রাহুল এবং সঠিক জায়গায় প্রেস নেন। সহযোগিতা করার অবশ্যই তিন কাঠির নিচে তিনি এসেছেন। मुकेश साहब की फुटबॉल टीम के लिए अब देखना होगा ये जो शॉट अपनी टीम के लिए मुकेश साहब की गोल में तब्दील कर पाते या नहीं। सिंधन सोरेन आए हैं इस शॉट को रोकने के लिए। सिंधन सोरेन और हुइसल बजा चुके हैं मैच रेफरी अजय मांडे जी, और रन अप लेते हुए और मोमेंट अच्छी जगह पे प्लेसमेंट, कोई चांसेस नहीं है। सिंधन एक सब्स्टिट्यूट गोरखपुर को इस बार मुकेश एफटी फुटबॉल टीम के। और अगला जो शॉट सडन डेथ का सेकंड शॉट 14 सुबह सपना बाय नंबर 2 देवदास। अगला जो शॉट है लंबा रन अप देवदास এবং তিন কাটিয়ে নিচ্ছে সাবস্টিটিউট গোরখপুর। দেবদাস দৌড় শুরু করেছেন এবং দারুণ জায়গায় তুলেছেন, মধ্যে গতি ছিল যার ফলে পরবর্তী শট দেখে নিতে দৌড় শুরু করেছেন তিন কাটিয়ে নিচ্ছে সৃজন, সৃজনকে পুরোপুরি ভাবে বোকা বানাতে সক্ষম শুভ সোমনাথের ফুটবল দলের রাজকিশোর মাঠে এসেছেন। রাজকিশোর দেখে নিতে হবে যে কাজের জন্য তাকে টিম আপ করেছেন। তিন কাঠি নিচে অবশ্যই দাঁড়িয়ে রয়েছেন গোলকিপার রাজকিশোর, দেখে নিচ্ছেন গোলকিপারকে ধীরে ধীরে বলের সামনে। রাজকিশোর দৌড় শুরু করেছেন এবং গোল। ভূমিকায় অতিরিক্ত গোলকিপারের সমাবেশ ঘটেছে ফুরগাল।
খুবই তরুণ গোলকিপার এবং ভালো কিপিং করে থাকবেন, দেখে নিতে হবে আজকে তার প্রভাবে। পরবর্তী শট নেওয়ার জন্য খুবই একটি তুল্যমূল্য অবশ্যই এই কোয়ার্টার ফাইনালে জিতলে পরে কিন্তু প্রাইজ টেবিলে চলে যেতে পারে। অবশ্যই একটি গুরুত্বপূর্ণ শট এবং গুরুত্বপূর্ণ স্টেপ হতে চলেছে টিম এবং অনেক বাইরে করে ফেললেন মুকেশ এফসি ফুটবল দল আজকের এই টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাই।